এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে মডুলাস ফাংশনের ইন্টিগ্রেশন করতে হয়। আমরা মডুলাস ফাংশনটা কি এটাকে একটু দেখে নিই। এফ অফ এক্স সমান মডুলাস এক্স। তো এটা মানে আমরা লিখতে পারি, যদি মডুলাস সাইনটা উঠাই দেই তাহলে আমরা লিখব প্লাস মাইনাস এক্স। সো আমরা এটা লিখি ওয়াই ইকুয়াল টু এক্স, ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স। আমরা যদি এটার গ্রাফ ড্র করি, দেখুন ওয়াই ইকুয়াল টু এক্স, এটা কি মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ না? আর এটার যেহেতু ঢালটা পজিটিভ প্লাস ওয়ান, সো এটা যদি আমরা সরলরেখাটা ড্র করি এটা হবে হচ্ছে এমন। আবার যদি আমরা ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স এর জন্য একটা গ্রাফ ড্র করি তাহলে কেমন হবে বলেন? এটা মূলবিন্দুগামী সরলরেখা হবে, তবে এইটার সরলরেখাটা হবে হচ্ছে এই দিকে। যাই হোক, আমাদের মডুলাস ফাংশনে ইন্টিগ্রেশন করার জন্য গ্রাফ ড্র করাটা খুবই জরুরি। তাহলে এবার যদি আমরা ইন্টিগ্রেশন করি একটা মাইনাস ওয়ান থেকে ওয়ান মডুলাস এক্স ডিএক্স, তাহলে এবার আমরা এই মডুলাস ফাংশনটার গ্রাফ ড্র করব। তো আমাদের উপরে যদিও গ্রাফ ড্র করা আছে, আবার একটু করি। তাহলে আমরা এই যে গ্রাফ, এই যে এটা হচ্ছে মডুলাস। এবার হচ্ছে আমরা এই লিমিটটা নিব গ্রাফের ভিতর। আমরা এটাকে আমরা ধরি হচ্ছে মাইনাস ওয়ান, এইটা ধরি হচ্ছে প্লাস ওয়ান। তাহলে আমাদের লিমিট আছে মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান পর্যন্ত, আর এটা হচ্ছে আমাদের মূলবিন্দু জিরো। তাহলে আমরা এই পর্যন্ত একটা দাগ দিই, এখান থেকে এখানে একটা দাগ দিই। তাহলে যদি আমরা ম্যাথটা করতে চাই, এখন দেখেন আমাদের লিমিটটা মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান পর্যন্ত না, তাহলে আমরা মাইনাস ওয়ান থেকে জিরো পর্যন্ত নিব প্রথমে, মাইনাস ওয়ান টু জিরো। তাহলে দেখেন তো মাইনাস ওয়ান পর্যন্ত জিরো, এটা কি এই সরলরেখার আন্ডারে আছে না? আর আমাদের এই সরলরেখাটা কি ছিল বেসিক্যালি ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স। তাহলে আমরা লিখবো এখানে হচ্ছে মাইনাস এক্স ডিএক্স প্লাস। এবার নেক্সট অংশটুকু দেখেন জিরো থেকে ওয়ান, আর জিরো থেকে ওয়ান পর্যন্ত কী ছিল বলেন তো? এটা বেসিক্যালি ওয়াই ইকুয়াল টু প্লাস এক্স ছিল না? তাহলে আমরা লিখবো হচ্ছে জিরো থেকে ওয়ান এক্স ডিএক্স। এখন হচ্ছে বেসিক ইন্টিগ্রেশন, এটুকু করলে আমাদের হয়ে যাবে। তাহলে এক্সকে অন্তরীকরণ করলে কী হয় জানি, ইন্টিগ্রেশন করলে কী হয় জানি, এক্স স্কোয়ার বাই টু। আর আমাদের আপার লিমিট, লোয়ার লিমিট, আর প্রথমে একটা মাইনাস ছিল এটাকে আমরা দিয়ে দেবো এই জায়গায় প্লাস। তো এক্সকে ইন্টিগ্রেশন করলে হয় হচ্ছে এক্স স্কোয়ার বাই টু, আপার লিমিট ওয়ান, লোয়ার লিমিট হচ্ছে জিরো। তো এবার হচ্ছে আমরা বসাই দিই। তো আমরা আপার লিমিট হচ্ছে কত, জিরো না? এই জিরোটাকে এক্সকে উঠাই দিয়ে জিরো বসাই দিব। তাহলে হচ্ছে আমাদের জিরো স্কোয়ার বাই টু, এখানে একটা মাইনাস। এবার হচ্ছে আমরা লোয়ার লিমিট বসাই দিব। তো মাইনাস ওয়ানকে স্কোয়ার করলে কত হবে, ওয়ান বাই টু। তাহলে আমাদের এটুকের কাজ শেষ, প্লাস। এবার হচ্ছে আমরা এই জায়গায় আপার লিমিটটা বসাই দিব। আপার লিমিট হচ্ছে ওয়ান, এক্সকে রিপ্লেস করে ওয়ান বসাই দিব। তাহলে ওয়ানকে যদি আমরা স্কোয়ার করি তাহলে ওয়ানই হয়, তাহলে এটা হবে হাফ মাইনাস। এবার লোয়ার লিমিটটা বসাবো, এটা হবে জিরো বাই টু। তাহলে যদি আমরা ম্যাথটা করি, তাহলে এটা তো জিরো, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, এটা হচ্ছে হাফ প্লাস, এখান থেকে আসবে হাফ, তাহলে হবে হচ্ছে আমাদের ওয়ান। এটাই হচ্ছে আমাদের আনসার। যদি এটা শর্টকাটে করা যায়, তবে রিটেনের জন্য কীভাবে করা যায় এটা আমি জাস্ট দেখালাম।